নিতাই করে প্রেমানন্দে বাবা হরি বল হরি বল। প্রণাম প্রভু তোমার শ্রীচরণে। নারদ ওঠো বৎস। অগো প্রভু, কোথায় ছুটে চলেছ প্রভু? নারদ, কোথায় ছুটে চলেছি আমি? আমি আমার মধ্যধামে ছুটে চলেছি নারদ। তুমি একবার আমার সঙ্গে মধ্যধামে যাবে নারদ। নারায়ণ নারায়ণ নারায়ণ। অগ প্রভু, মধ্যধামে মধ্যে যায় যে মরিবার তরে, সেখানে নরক, সেখানে ক্ষুধা, সেখানে তৃষ্ণা, সেখানে কি আপনার ভক্ত থাকতে পারে নারদ? নারদ, চেয়ে দেখো নারদ, আমার সঙ্গে একবার তুমি তোমার মধ্যধামে চলো নারদ। দেখবে আমার মধ্যধামে ভক্ত আছে কিনা। আজ মধ্যের জীব যে আমায় কত উপাসনা করে, স্বর্গের দেবতারাও আমায় সেভাবে উপাসনা করে না নারদ। তুমি যাবে নারদ? অগো প্রভু, আমি যদি মধ্যধামে যাই তাহলে যে ক্ষুধার জ্বালা আমি কেমন করে সহ্য করব প্রভু? নারদ, আমি যা সেবা নেব তুমি তাই সেবা নেবে। চলো নারদ, এবার আমার সঙ্গে এই ভেসে আমরা মধ্যধামে যাব না নারদ। মধ্যধামে গেলে আমায় ব্রাহ্মণ ভেসে মধ্যধামে যেতে হবে নারদ। বেশ প্রভু, তাই হবে। চলো প্রভু। আজই নারদ আর মহাপ্রভু ছুটে চলেছে ব্রাহ্মণ বেশে মধ্যধামে ভক্তের গৃহে। দেখো দেখো, আজ আমরা কত গভীর অরণ্যে এসে পৌঁছেছি। ঠিকই তো বলেছ, কিন্তু আর কত গভীর বনে যাব। চলো দাঁড়ি, আরো গভীরে যেতে হবে, যেথা হতে এই ব্রাহ্মণ যেন কোনোদিন আর এই জঙ্গল থেকে বেরিয়ে আসতে না পারে।
বেশ তাই নিয়ে যাচ্ছি। ওরে রাম। চলো আমি যে আর চলতে পারছি না। ওরে রাম। আহা, এই ব্রাহ্মণ শেষ সময় কি রাম, কৃষ্ণের নাম শুরু করেছে রে মা। ওরে হরে ঠাকুর, আর কতবার কাঁদাবে ঠাকুর? আজও আমার সারা জনম ধরে শুধু গোবিন্দ গোবিন্দ বলে প্রাণ আমার শেষ পর্যন্ত অতীত কাল হতে চলেছে ব্রাহ্মণ হরে ব্রাহ্মণ, আমি তোমায় এই শেষবারের মতো বলছি, ওই কৃষ্ণ রাম তুমি ভুলে যাও। তুমি এই কলি যুগে বসবাস করতে হলে ওই কলিরাজের নামে জয়ধ্বনি দাও, কলিরাজের চরণে পুষ্পাঞ্জলি প্রদান করো। দেখবে দেখবে এই সারা ভুবন তোমার চোখের সামনে সমস্ত কিছু এক রঙিন স্বপ্নের মতো হয়ে যাবে। ওরে ব্রাহ্মণ, বলো বলো জয় হোক কলিরাজের জয়। বলো বলো না বলো তবে হবে। ওঠো ব্রাহ্মণ, ওই ব্রাহ্মণ বলো বলো তুমি একবার দেবে দেবে নাও, বলো দেবে 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 আমাদের কলিরাজের নামে পুষ্পাঞ্জলি চরণে দেবে দেবে নাও। ওর তবে হবে। ওরে বাপ রে বাপ, ওই ব্রাহ্মণ মরে যাবে রে বাপ। সরদারি ওই ব্রাহ্মণে আমাদের মুখের কথায় আর হবে না। এই কষাঘাত তার শরীরে কোনো কাজ করছে না। না না, ওই বৃদ্ধ ব্রাহ্মণকে আর একটু গভীর অরণ্যে নিয়ে চলো, তারপরে তার দুই নয়ন আমরা অগ্নি দিয়ে ভস্ম করে দেব। ওরে বাপ, তাই চলো। ওরে ব্রাহ্মণ, আর বুঝি তোমার রক্ষে নেই রে ভাই। চলো দাঁড়ি, আর একটু গভীর অরণ্যে নিয়ে চলো, যেথা হতে কখনো যেন এই ব্রাহ্মণ বেরিয়ে আসতে না পারে, আর কোনদিন কৃষ্ণ রাম না করতে পারে। তাহলে এই ধামে একমাত্র একই নামের সৃষ্টি হবে, সেই নাম হচ্ছে কলিরাজ। এই কলি যুগে কলিরাজই হবে শ্রেষ্ঠ নাম। আমি ব্রাহ্মণের বাক্য কোনদিন ব্যর্থ হয়নি। ব্রাহ্মণ মনে হয় আজই আমি আবার নিশ্চয় একদিন এই ধরা ধারে গোবিন্দ ভক্তের আহ্বানে ছুটে আসবে, রক্ষা করবে গোবিন্দ। গোবিন্দ না, হরে ব্রাহ্মণ, তোমার গোবিন্দ এই কলি যুগে আর ফিরে আসতে পারে না। সত্য গেল, দাপরে গেল, ত্রেতা গেল, জানি না কি গেল, আজ এসেছে এই কলিরাজ। এই কলিরাজ, এই কলি যুগে কলিরাজ। তাই তো বলি এই যুগে কেউ আসতে পারে না। তাই কলির নামে শ্রেষ্ঠ রাম বটে। আজই হতে তুমি এই কলিরাজের নাম স্মরণ করো। না,
কলির নাম আমার মুখে আসছে না মহামান্য। বেশ বেশ, তবে হলে ব্রাহ্মণ, এই দেখো কত গভীর অরণ্য। এই অরণ্যে শুধু দেখা যায় বৃক্ষ, বৃক্ষ ছাড়া আর কোনো কিছুই চোখে পড়ে না। যদি তোমার দুই নয়ন তুলে এই গভীর অরণ্যে আমরা ছেড়ে দেই, তবে কি তুমি ফিরে যেতে পারবে? আমায় যতবার আঘাত করো না কেন, আমি আমার মৃত্যুকে, আমি গোবিন্দের নাম করব, তবু আমি আমার ওই কলির চরণে পুষ্পাঞ্জলি দিতে পারবো না। পারবে না? তারি, ওই যে দেখো, ওই যে দেখা যায় সামনে এক বৃক্ষ, ওই বৃক্ষে গিয়ে ওর হাত দুটো বেঁধে দাও। আরে যাও, আমার জন্য তুমি অগ্নিপিণ্ড নিয়ে এসেও এই বৃদ্ধ ব্রাহ্মণের যখন দুই চক্ষু আমরা ভস্ম করে দেব, তারপরে নিশ্চয়ই কলিরাজের শরণে আসতে পারে। না, না? ওরে ব্রাহ্মণ, দেখে নে চতুর্ভুজ, ওই দেখে সূর্যের আলো, ওই দেখো পশু পাখি, কত সুন্দর এই পৃথিবী। আজই হতে এই পৃথিবী দেখা তোমার শেষ দেখা হবে। আজই তোমায় আমি এই দুই চক্ষু এই অরণ্যের মাঝে তুলে নেব। দেখবে তোমার সারা জগৎ অন্ধকার ছেয়ে এসেছে। ওরে ব্রাহ্মণ, এসেছে সেনাপতি সাহেব, এই জীবনে আমার আপনার অগ্নিপিণ্ড। শত যাও চেষ্টা সেনাপতি, করেও তোমার যাও রে। গোবিন্দ নাম যাও। রক্ষা করতে পারলাম না। বন্দি করো, বন্দি করো ওই ব্রাহ্মণকে, ওর হাত দুটো পিছনে, আজও আমার হাত দুটো পিছনে করে ওই বৃক্ষে তুমি বেঁধে দাও শক্ত করে। হ্যাঁ, করছি তো, তাই যাচ্ছি। চলো ব্রাহ্মণ, চল রে ভাই চল, ওই বৃক্ষের সাথে তোকে আমরা বেঁধে দিই। না না না, আমারই কিছু করো না। আমারই যদি এই ধরাধাম থেকে দুই নয়ন চলে যায়, আমি কেমন করে চলবো? আমার যে প্রভুর দর্শনের এই আশা আছে, আমি কেমন করে দুই নয়নে ভরে প্রভুকে দেখতে পাবো বলো? আরে প্রস্তুত হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও। ধরো ধরো, ধরে শক্ত করে ধরো, তার দুই নয়ন আমি অগ্নিপিণ্ড। ওরে বাপ রে বাপ, শোনো দাঁড়ি, এই বৃদ্ধ ব্রাহ্মণকে ওই দিকে গভীর অরণ্যে ছড়ে এসো, যাহাতে কখনো আমাদের রাস্তা দেখতে না পায়। আর তাকে ছেড়ে দিয়ে তুমি চলে এসো অছুতে আমার পিছনে পিছনে রোজ প্রাসাদে। ওরে বাপ, এই ব্রাহ্মণকে আমি কি করি? না না, এই দিকে পথ ধরেছে বাপ, আমি উল্টা পথে চলে যাই, কখনো যেন ব্রাহ্মণ আমার সাথে আসতে না পারে রে বাপ। আবার সর্বদা